মানে মিডিয়ার সামনে অনেকে বলছে যে 1500 টাকার ভিক্ষা আমরা চাই না। আমি তাদের কাছে অনুরোধ করবো, ভিক্ষাটা আপনারা না নিলে আমাদের জন্য সুবিধা, সরকারের জন্য সুবিধা, সেই টাকাটা অন্য কাউকে দেওয়া যাবে। এই ভাতাটা তো আজকে না, আজকে এটা নতুন কোনো না, এটা এবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা ঘোষণা করেছেন, কিন্তু যখন কংগ্রেস আমল ছিল তখনও কিন্তু ভাতার সিস্টেম ছিল। আর আজকে চাকরি পাবে কোথার থেকে? রেল বিক্রি হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট বিক্রি হয়ে যাচ্ছে, সব কিছু আদানি আম্বানিরা করছে, তো তাহলে আজকে চাকরিটা করবে কোথায়? এগুলো বিক্রি করা বন্ধ করতো, তাহলেই না চাকরি হতো। আজকে আপনারা বলেন তো, সেন্ট্রাল গভর্নমেন্টে এত চাকরি বেরোচ্ছে, কোনো ছেলে মেয়ের চাকরি পাচ্ছে? সব তো প্রাইভেট চাকরি, প্রাইভেট কাজ করতে হচ্ছে। তো তাহলে যারা এই কথাগুলো বলছে যে 1500 টাকা নেওয়ার দরকার নেই, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে সেই টাকাটা আপনারা নিয়েন না। কিন্তু যারা বলছে তারাই কিন্তু গিয়ে দেখেন, তারা লাইনে দাঁড়িয়ে তাদের ওই 1500 টাকার ফর্মটা ভরা হয়ে গেছে তাদের। অনেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কটূক্তি করছেন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা দেখবেন সেই লোকগুলাই বেশি নেয়। তৃণমূলের লোক তো নেবেই, কিন্তু কথা হচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস যারাই করুক না কেন, তারা নিচ্ছে না। আপনারা চেক করে দেখুন, তাদেরই পরিবারের লোকরা আগে লাইনে দাঁড়িয়ে তারা আগের ফর্মটা ভরেছে, তারপরে তৃণমূলের লোকরা ভরেছে। এসব যারা বলে, এটা বলে লাভ নেই। গরিব মানুষের জন্য 1500 টাকা অনেক, যার পয়সা আছে তার কাছে কিছু না। তো কাজেই গরিব মানুষের জন্য, গরিব এটার জন্য অনেক উপকৃত হবে। এবং যখন যেটা চাকরি হওয়ার যদি কোনো সময় সুযোগ সুবিধা থাকে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে টাকাগুলো আটকে রেখেছে, আর টাকাগুলো দিয়ে দিক। পশ্চিমবঙ্গের যেটা অধিকার, যে টাকার অধিকার, সেই অধিকারের টাকাগুলো পাচ্ছে না। তো 100 দিনের টাকা পাচ্ছে না, হাউজিং ফর অলের টাকাগুলো সব পেমেন্ট করছে না। তো টাকাগুলো করুক না। দেখুন মমতা ব্যানার্জি কী করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের মধ্যে যদি মুখ্যমন্ত্রী কেউ থাকেন, আমাদের মমতা ব্যানার্জি, তার উপরে আর কেউ নেই।